হ্যালো ইউটিউব বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর এই তো দেখেন, আজকে রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। তো আজকে রান্না করব ব্রয়লার মুরগির মাংস, সাথে শোল মাছের ভুনা। শোল মাছটা কিন্তু একেবারেই ছোট সাইজের, বেশি বড় না, এই যে এখানে। আর এই তো ব্রয়লার মুরগির মাংস। তো আপনারা দেখতে থাকেন আজকে আমি কিরকম ভাবে রান্না করি। আর দেখতে পারতেছেন সব মানে খোলামেলা আকাশের নিচে রান্না করতেছি। তো আগে মুরগির মাংসটা রান্না করে নেব, তার জন্য এই যে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি। আগে এগুলো খুব ভালো করে ভেজে নেব। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন হালকা করে একটু পানি দিয়ে দেব। এখন দিয়ে দেবো বাটা মশলাগুলো। এখানে আছে আদা, রসুন, গরম মশলা, জিরে, তারপর শুকনা মরিচ, সবগুলো একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি। তো এখন এগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো 2টা তেজপাতা, দিয়ে দেবো গোলমরিচ, লং আর ডালচিনি। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু আমার মশলাটা মানে একটু হালকা করে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো আর একটু পানি। তো মশলাটা কিন্তু খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ব্রয়লার মুরগির মাংসটা খেতে বেশ মজার হবে। আমি একটু তেলটা মানে আমার কাছে কম মনে হচ্ছে, তার জন্য আমি আরো একটু তেল দিয়ে দেবো। এভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, একদম গন্ধ কোনো কিছু থাকবে না। অনেকেই কিন্তু খেতে চায় না ব্রয়লার মুরগির মাংস গন্ধর কারণে। তো আমি যেভাবে রান্না করতেছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। মশলাটা কিন্তু আমার প্রায় কষানোর দিকে মানে হয়ে আসছে। এখন মাংসগুলো দিয়ে দেব। খড়ির চুলায় রান্না করতেছি। খড়ির চুলায় রান্না করার কিন্তু মজাই আলাদা। মাংসটা কোনো রকম আমি পানি ব্যবহার করব না, এভাবে কিন্তু মাংসটা খুব ভালো করে আগে কষিয়ে নেব। তো তার জন্য এখন কিন্তু আমি মাংসটা ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেবো। তো ব্রয়লার মুরগির মাংস কষাতে কিন্তু আসলে ঝোলের প্রয়োজন হয় না, না এমনিতেই ঝোল উঠে যায়। তো এই দেখেন, খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। আমি কিন্তু এখন আবারও ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা উঠাবো। তো দেখা যাক ঝোলটা শুকায় গেছে কিনা। তো ঝোলটা কিন্তু আসলে এখনো শুকায়নি। আমি কিন্তু আর একদমই ঝোল ব্যবহার করব না, ঝোল ছাড়াই কিন্তু মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। জাস্ট ভুনা করে নেব শুধু। ঝোল ছাড়াও কিন্তু ব্রয়লার মুরগির মাংস রান্না করে খাওয়া যায়, ঠিক আছে। আর এখন কিন্তু আমি একটু হালকা করে ধনেপাতা দিয়ে দেবো। ব্রয়লার মুরগির মাংস রান্নাতে একটু ধনেপাতা ব্যবহার করে দেখবেন, তো খেতে ভীষণ ভালো লাগে। খুবই হালকা করে দিলাম। আর বেশিক্ষণ রান্না করতে হবে না, আর অল্প কিছুক্ষণ, তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব। এখন দিয়ে দেবো মশলার গুঁড়া। আর এই তো দেখেন, খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি মাংসটা মানে নামিয়ে নেব আলাদা ডিশে। একেবারে ভুনা করে নিয়েছি। এই তো মুরগির মাংস রান্না হয়ে গেছে। মুরগির মাংসের কালারটা কেমন হয়েছে। এখন এই যে শোল মাছটা রান্না করব। তো বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু শোল মাছ রান্না করে নেব।
এখানে এই যে শোল মাছটা ভুনা করার জন্য মরিচ পেঁয়াজ কেটে রেখেছি। এই যে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, এখন এগুলো হচ্ছে ভাজবো। তো ভাজার জন্য আগে হচ্ছে তেলটা গরম করে নেব। এখন হচ্ছে এই যে কড়াইয়ে তেল দিয়ে দেব, তেলটা আগে গরম করে নেব। কড়াইটা কিন্তু হিট হয়েছে, এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজ মরিচ গুলো কিন্তু খুব ভালো করে আগে ভেজে নিতে হবে, একেবারে লাল লাল করে। শোল মাছের কিন্তু একেবারে এটা সহজ রান্না, বাটাবাটির ঝামেলা ছাড়াই। আমার কিন্তু মরিচ পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে, এখন একে একে সবকিছু দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ। এখন দিয়ে দেবো এই যে স্বাদ মতো লবণ। জালটা একটু বেশি মানে জোরে জ্বলতেছে, আমি একটু হালকা করে পানি দিয়ে দেব। এখন হচ্ছে এই পানিটা আগে মরিচ পেঁয়াজ গুলো ভালো করে একটু সিদ্ধ করে নেব। এখন দিয়ে দেবো ধনেপাতা। এখন দিয়ে দেবো এই যে শোল মাছগুলো। শোল মাছগুলো কিন্তু আগে একটু ভালো করে কষিয়ে নেব। এখন একটু ঢেকে দেবো অল্পর জন্য, মানে বেশিক্ষণ না। এখন হচ্ছে ঢাকনাটা তুলে দেখবো। এই তো দেখেন কষাতে কিন্তু একটা মানে খুব সুন্দর কালার চলে আসছে। তো এখন হচ্ছে আমি একটু হালকা করে ঝোল দিয়ে দেব, যেহেতু ভুনা করব তার জন্য খুবই হালকা করে দিয়ে দিলাম ঝোল। এখন কিন্তু আবারও একটু ঢেকে দেবো। এখন হচ্ছে ঢাকনাটা উঠায় দেখবো যে কি অবস্থা। যেহেতু ভুনা করব কোনো তো ঝোল থাকবে না। তো এই যে বলক চলে আসছে, এখন একটু জিরার গুঁড়া দিয়ে দেব। বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু এই যে ছোট শোল মাছের ভুনা করে নিলাম। একটু জিরার গুঁড়াটা বেশি করে দিলাম, আর একটু ঝোলটা শুকায় গেলে নামাই নেব। কালারটা দেখেন, বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসছে। আমার কিন্তু শোল মাছের এই যে কষাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো আজকে কিন্তু 2টা রান্না করে নিলাম। তো 2টা রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক দিয়ে দেখবেন, আপনাদের একটা লাইকে হয়তো বা আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার কিন্তু শোল মাছের কষাটাও হয়ে গেছে। তো এই যে 2টা রান্না করে নিলাম। তো অবশ্যই কিন্তু মানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, কেমন রান্না দেখতে চান অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।